হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আমাদের বাড়ির প্রতিদিনের দুপুরের মেনুতে কিছু হোক চাই না হোক, ডালটা কিন্তু মাস্ট। ভাত ডাল হলো প্রত্যেকটা বাঙালির একটা খুব কমফোর্টেবল মিল। ব্যক্তিগতভাবে ডাল আমি কিন্তু ভীষণ ভালোবাসি। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এক বাটি ডাল হলে আমার কিন্তু সত্যি আর কিছু লাগে না। আজ আমি একটা একদম অন্যরকম চটজলদি আর খুব ইজি ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যখন আমার কোনো কিছু ডাল বানাতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমি এই মুগ মসুর ডাল একসাথে বানাই। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে আর দেখে নিন আমি বাড়িতে মুগ মসুর ডাল একসাথে কিভাবে বানাই। মুগ মসুর ডাল একসাথে বানানোর জন্য আমি প্রথমে হাফ কাপ সোনা মুগ ডাল নিয়েছি আর হাফ কাপ মসুর ডাল নিয়েছি। দুটো ডাল ইউজ করেছি আমি সমান পরিমাপে। আমি এবার দুটো টমেটো নিয়েছি, যেটাকে লম্বা করে কেটে নিয়েছি, আর একটা গোটা টমেটো নিয়েছি। 1 টেবিল স্পুন 5 ফোড়ন নিয়েছি, 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি পরিমাণ মতো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন নিয়েছি। উপকরণ কিন্তু আমাদের মাত্র এই কটাই লাগছে। এবার চলুন রান্নাটা শুরু করি। আমি প্রথমেই একটা বড় পাত্রে জল ঢেলে নিয়ে তাতে মুগ আর মসুর ডালটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব। এই ডালটা রান্না করার সময় কিন্তু আগে থেকে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে ধুয়ে নিতে হবে না। আমরা মুগ মসুর ডাল ভালো করে একসাথে ধুয়ে সেদ্ধ করে নেব। দেখুন ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার প্রেসার কুকারে আমি 1 লিটার মতো জল আগে থেকে ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আমি এই সময় ধুয়ে রাখা ডালগুলো ভালো করে ঢেলে দিলাম। আর দিলাম গোটা টমেটো, দুটো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারের লিডটা বন্ধ করে দিয়ে আমি দুটো হুইসেল বা সিটি পড়া পর্যন্ত ডালটা কিন্তু সেদ্ধ করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দেব। তার জন্য প্রথমেই একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। মিনিট খানেক মতো এটাকে আমি সতে করে নেব। যখন 5 ফোড়নে একটা বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখনই আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে খুব ভালো করে আমি টমেটোটা ভাজতে শুরু করব। যতক্ষণ না টমেটোটা গলে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে রান্না করে নেব। আমি স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম আর দিলাম নুন। এবার আমি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছু আমি হাই ফ্লেমে ভালো করে রান্না করে নিচ্ছি। দেখুন টমেটোটা ভালো করে ভাজতে ভাজতে গলে আসলেই আমি কিন্তু এবার সেদ্ধ করা যে ডালটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দিলাম। ডালটা এবার ভালো করে ফুটিয়ে নেব। আমি যেহেতু 1 লিটার জল দিয়ে ডালটা সেদ্ধ করেছিলাম, তাই জন্য আমার ডালটাকে আর পাতলা করার প্রয়োজন পড়বে না। যদি আপনাদের মনে হয় আপনারা ডালটা আর একটু পাতলা করতে চান, তাহলে এই পর্যায়ে আর একটুখানি গরম জল কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিলাম ফ্রেশ ধনেপাতা। ডালে ধনেপাতা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ডালটা 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের মুগ মসুর ডাল। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ভীষণ সিম্পল আর সহজে কিন্তু আমি মুগ মসুর ডালের এই রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারা কিন্তু বাড়িতে এই ডালের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন হলো। এই ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর আমরা চিরাচরিত যে ডাল খেয়ে থাকি তার থেকে কিন্তু এই ডালের স্বাদটা একটু আলাদা হয়। আমি ডালটা গরম গরম সার্ভ করছি আর ওপর থেকে আরো বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বাড়িতে কিন্তু যে কোনো নিরামিষ দিনেও এই ডালটা আপনারা বানাতে পারেন, কারণ এই ডালে কিন্তু পেঁয়াজ বা রসুন কিছুই পড়েনি। এই ডালের সাথে পোস্ত কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমাদের চ্যানেলে কিন্তু পোস্তর রেসিপি আছে, সেটা ট্যাগ করে দেবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।